फ्रेंड्स वेलकम सुस्वागतम आबार एक निउ ब्लगे। तो रोजेर मतन आज के एक भाड़े बेरोलाम। तो एखन बाजे बिकेल 3टे। तो এইমাত্র আমি বাড়ি থেকে বেরোলাম। তো আজকে যাব আমি উদয়নারায়ণপুর। তো কি লোডিংয়ে যাচ্ছি, কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা। বন্ধুরা আমাদের এই স্ট্যান্ডটা ক্রস করে এলাম। তো বর্তমান আমি নন্দীগ্রাম চণ্ডীপুর রুটে আছি। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা এখনো নতুন তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও। তো অনেক দিন পর উদয়নারায়ণপুর যাচ্ছি। এর আগে অনেকবার টিপ করেছি উদয়নারায়ণপুর। তো আজকে কি লোডিংয়ে যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো উদয়নারায়ণপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের আমার রাস্তা জার্নি টোটাল মিলিয়ে ওই 200 কিলোমিটারের উপরে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এই যে নন্দকুমার চলে এলাম। তো এই যে বাঁ দিকে রুটটা ধরে নেব মেছোদার দিকে। চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরছে। তো ডিজেলটা ভরা হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা আমি এই মুহূর্তে কলাঘাট ব্রিজ চলে এলাম। তো কলাঘাট ব্রিজটা ক্রস করছি। ওই পাশ দিয়ে ট্রেন লাইন আর এই পাশ দিয়ে বাস রুট। আর এটা হচ্ছে কলকাতা টু খড়গপুর ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা সোজা বেরিয়ে যাচ্ছে বাগনান হয়ে কলকাতা। আর আমি এই যে বাঁ দিকে কড রুটটা নিলাম। তো আমাকে এই কড রুট ধরে যেতে হবে আজকে। তো বন্ধুরা উদয়নারায়ণপুরকে যাওয়ার আগে জয়পুর হয়ে যেতে হয়। তো ওটা দিয়ে একটু ঘোরা হয় বলে আমি এই ঢালাই রাস্তাটা দিয়ে জয়পুর উঠে যাব একবারে। আর এই খালে জোয়ার এসছে দেখছো। সোজা যাচ্ছে একদম উদয়নারায়ণপুর হয়ে চাপাডাঙ্গা হয়ে এগিয়ে যাচ্ছে এই খালটা। বিশাল বড় জোয়ারটা এসছে দেখো। ওই পাশে যে রুটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিচ রাস্তা, কিন্তু রাস্তাটা খারাপ আছে প্রচুর। সেই কারণে ওটা দিয়ে না গিয়ে আমি এই ঢালাই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আসার সময় তো লোড গাড়ি থাকবে, এটা দিয়ে আসা যাবে না। তো বন্ধুরা আমি রাজাপুর চলে এলাম। তো এখান থেকে আর উদয়নারায়ণপুর বড়জোর 5 থেকে 7 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি চলে এলাম লোডিং পয়েন্টে। তো আসার সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে রেখেছি। তো পার্টি গেছে। তো আজকের আমি কি লোডিং করতে এসেছি তোমাদেরকে দেখাই। আজকের এসেছি আমি আলু লোডিং করতে উদয়নারায়ণপুর। তো এটা হচ্ছে আলু স্টোর। স্টোরের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আলু মজুদ রাখা হয়। তা অনেক দিন পর এলাম, আগে প্রায় টিপ করতাম আলুর। তো চলে এলাম ফাইনালি উদয়নারায়ণপুর। এটা হচ্ছে উদয়নারায়ণপুরের বাস স্ট্যান্ড। এই দিক দিয়ে তারকেশ্বরও যাচ্ছে। তো বন্ধুরা আমি স্টোরের ভেতরে গাড়ি লাগিয়ে দিয়েছি আর অলরেডি আমাদের গাড়ি লোডিং করা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ স্টোর থেকে আলুগুলো বের করছে, বের করে এখানে প্যাকেট করছে। আর এই যে আমাদের গাড়ি লোড দেওয়া শুরু করেছে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে লোড করা কমপ্লিট করতে। বন্ধুরা এটা হচ্ছে স্টোরের ভেতর। তো তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও নিলাম। পুরো আলু ভর্তি। আর এই জায়গাটায় ঢুকলে একটু আরাম, আর 5 মিনিট থাকলে গা একদম বরফ হয়ে যাবে।
প্রচুর ঠান্ডা, মানে ঢুকে গেছি ভিতরে, বেশ আরাম লাগছে। 10 মিনিট থাকলে এখান থেকে আর বেরিয়ে যেতে হবে। এখানে যে দাদারা কাজ করতেছে দেখাচ্ছি তোমাদেরকে, ভিতরে সব সোয়েটার পরে আছে, জ্যাকেট পরে আছে, এতটা পরিমাণে ঠান্ডা। দেখেছো সব সোয়েটার পরে আছে। তো বন্ধুরা, আলু লোড করতে হলে এটাই একটা সমস্যা, যেটা হচ্ছে বিভিন্ন স্টোরে আলু লোড করতে হয়, এক জায়গায় লোডটা হয় না। এটা নিয়ে 3টে স্টোরে পড়ে গেল আমার গাড়ি। প্রথম একটা স্টোরে হলো, দ্বিতীয় স্টোরে তো তুললাম কিছু বস্তা, আবার এই যে আরেকটা স্টোরে এসেছি। স্টোরটার নাম হচ্ছে রাসমোহন হিমঘর। তো এখানে কিছুটা লোড হবে, আর এক জায়গায় ফুল লোড হবে আমাদের গাড়ি। তো এই যে আমাদের গাড়ি এইমাত্র আবার লোড করা শুরু করেছে দাদারা, দেখছো। বন্ধুরা, আমাদের গাড়ি লোড করা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বর্তমানে এই যে কানুপাট স্ট্যান্ডটা ক্রস করে এলাম, তো আমি একদম সোজা গিয়ে উঠবো বাগনানে। বন্ধুরা, গাড়িটা সাইড করলাম 1 কাপ করে চা খাবো বলে। ওই যে সামনে চা দোকান আছে, তো যাবো 1 কাপ করে চা খেয়ে আবার এখান থেকে গাড়ি ছাড়বো। পুরো একটানা ওই কল লাইনটা কভার করে এলাম। তো এই মাত্র এই ন্যাশনাল হাইওয়েটা ধরলাম, কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়ে। তো বর্তমানে এই বাগনান স্ট্যান্ডটা ক্রস করে এই কিছুটা এসছি মাত্র। যা কল লাইনে জাম ছিল বলার নয়, বাবা খুব জাম। আর সন্ধ্যের সময় লোকালিটিটা বেশি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে এই যে কলাঘাট চলে এলাম। তো এইবার আমি এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দেব, কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে আমাদের এই হলদিয়া মেছোদা রুটটা ধরবো। সোজা বেরিয়ে যাচ্ছে খড়গপুর, আর আমি এই যে বাঁ দিকে রুটটা ধরে নেব। বন্ধুরা, আমি এই মুহূর্তে আমাদের এই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম। তো আজকের আমার একটাই টোল পড়েছিল, এটাই। তো এই যে কেটে নিল, বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বলতে বলতে আমি যে নন্দকুমার চলে এলাম। তো নন্দকুমার এই 4 মোড়টা ক্রস করছি এখন। তো যে সোজা বেরিয়ে যাচ্ছে হলদিয়া। তো আমি হলদিয়া যাব না, যেহেতু আমি যে দীঘা রুটটা ধরলাম ডান দিকে। তো আমাদের এই দীঘা রুটের সিগন্যাল পড়েছিল, এইমাত্র হয়তো সিগন্যালটা খুললো।